জুনিয়র চিকিৎসকদের আমরণ অনশনের 15.5 ঘন্টা অতিবাহিত হয়ে গিয়েছে। এই আমরণ অনশন নিয়ে সকালেই ফেসবুক পোস্টে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন যে পুজোর এই মরশুমে রাজনীতি করতে প্রচার পেতেই এই আমরণ অনশন, যার পাল্টা বক্তব্য কি সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামীর শুনব। কুণাল বাবুর মতো সবচেয়ে বড় নাটক হচ্ছে যে আর কে করতে পারেন, পিজন ভ্যান চাপড়ে ওই রকম হচ্ছে যে নাটক করেছেন উনি, সে তার থেকে বড় নাটক তার হতে পারে না। ওনাকে দল বাদ দিয়ে দিয়েছিল, তখন যা কান্নাকাটি করে যা নাটক করেছে টিভিতে, সে তো দীর্ঘ সোপ অপেরা। ফলে হচ্ছে যে ওনার কাছে আর নাটকের কথা শুনবো না। জুনিয়র ডাক্তাররা যে অনশন করছেন, আজকে ধর্মতলায় বসেছেন, এরপরে জেলায় জেলায় শুরু হবে এবং আমরা সিনিয়র ডাক্তাররাও তাদের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো আগামীকাল থেকে। কুণালবাবুর বিষয়ে যত কম প্রতিক্রিয়া দেওয়া যায় তত ভালো। ওনার বালখিল্যপনায় আপনারা কেন মদত দিচ্ছেন? রাজ্যে অনেক সিরিয়াস ইস্যু রয়েছে, প্রশাসনের ভূমিকা সেই নিয়ে আলোচনা করুন। হচ্ছে যে ওনার বালখিল্যপনায় আমার মনে হয় যে সময় নষ্ট রাজ্যবাসী চাইছেন না। পাশে থাকার বার্তা এবং একই সঙ্গে দরকার হলে সিনিয়র চিকিৎসকরাও তারাও অনশনে বসবেন, একটা হুঙ্কার সিনিয়র চিকিৎসকরা তারা কিন্তু দিচ্ছেন। আজ সকালে সিনিয়র চিকিৎসকরা তারা যান ধর্মতলায় অনশন মঞ্চে। আমাদের মনে হচ্ছে যে পশ্চিমবাংলায় আজকে নারীরা বলুন, প্রান্তিক লিঙ্গের মানুষ বলুন বা অন্য যে কোনো মানুষই তারা আজকে নিরাপদ নয়। কারণ হচ্ছে যে প্রশাসন বলুন, পুলিশ বলুন এবং যার যা কাজগুলি করার দরকার, সেখানে একটা দুর্বৃত্ত চক্র, সেখানে একটা তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয় দুর্বৃত্তদের পক্ষে, অপরাধীদের পক্ষে থেকে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আমরা মনে করি যে এইটা যদি আমাদের অভয়া বা তিলোত্তমা 1 হয় আরজিকর, জয়নগর ঘটনাটা হচ্ছে অভয়া বা তিলোত্তমা 2, এবং আমরা তাদের পরিবারের প্রতি পাশে দাঁড়ানোর একটা আমরা অঙ্গীকার করতে যাচ্ছি। যেরকম অভয়ার পরিবারের পাশে গিয়েছিলাম, এটাতেও যাচ্ছি। আমরা আশা করব যে এই 2 এর পরে যেন আর 3, 4, 5 এটা আমাদের এই পশ্চিমবাংলায় দেখতে না হয়। অনশনে 15.5 ঘন্টা অতিবাহিত। 10 দফা দাবি নিয়ে অপেক্ষায় 6 জন জুনিয়র চিকিৎসক, যারা অনশন শুরু করেছেন গতকাল রাত 8:30 থেকে। জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি, শুনব। আমরা স্বাস্থ্য ভবনে দেখেছি আপনারা সেখানে ধর্ণা অবস্থান চালিয়ে গিয়েছিলেন, এখানেও ধর্ণা অবস্থান শুরু হয়েছে বা আমরণ অনশন শুরু হয়েছে। কিন্তু এই আমরণ অনশন কতদিন চলবে এই পুজোর মরশুমে? প্রথম কথা বলি যে পুজোর মরশুম কথাটা নয়, কথাটা পুজোর মরশুম হলেও আমরা উৎসবে ফিরতে পারি না। কারণ যতদিন এই ধর্ষণ সংস্কৃতি চলছে এবং সমাজের বুক থেকে ধর্ষণ সংস্কৃতির অপসারণ না হচ্ছে এবং এই ভয়ের রাজনীতি না দূর হচ্ছে, ততদিন পর্যন্ত আমাদের সমাজের একটি মেয়েও সুরক্ষিত নয়। তাই আমরা ডাক্তারবাবুরা আজকে আমরণ অনশনে গেছে, অর্থাৎ মৃত্যু পর্যন্ত, তাদের মৃত্যু হলেও তারা সেই মৃত্যু স্বীকার করতে রাজি আছি আমরা, কিন্তু অনশন চলবে। কারণ আমরা আমাদের জীবন দিয়ে প্রমাণ করে দিতে চাই যে এই ধর্ষণ সংস্কৃতি চলতে পারে না। একদমই ধর্ণা অবস্থান চলবে ডাক্তারবাবুরা, তুমি যেটা বলছো। সোশ্যাল মিডিয়া আমরা দেখছি যে এক শ্রেণীর মানুষ চিকিৎসকদের পাশে, তারা বলছে উৎসবে নেই। কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা এটাও দেখছি যে সিনিয়র চিকিৎসকরা পুজোর সময় ছুটিতে চলে যায়, জুনিয়র চিকিৎসকরাও যদি অনশন করে বা কর্মবিরতি করে বা ধর্ণা অবস্থানে থাকে, তাহলে সাধারণ মানুষ যারা রোগী তারা পরিষেবা কোথা থেকে পাবে? প্রথম কথা বলি যে সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসক এই ডিভিশনটা একদমই ঠিক নয়। সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার এই ডিভিশনটা খুব একটি তুচ্ছ বিষয়। সুতরাং সিনিয়র ডাক্তাররা আগেও দেখেছি এবং এখনও দেখেছি আমাদের পাশে আছেন এবং তারা ছুটিতে গেছেন, এই রকম খবর সম্পূর্ণরূপে বিভ্রান্তিমূলক অপপ্রচার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।